একবার শীতের রাতে গ্রামের এক যুবক রাজু পাশের গ্রাম থেকে দেরি করে ফিরছিল। গ্রাম থেকে তার নিজের বাড়ি প্রায় 3 কিলোমিটার দূরে, আর এই পথের মাঝখানে ছিল একটা শ্মশানঘাট। জায়গাটা দিনের আলোতেও লোকজন এড়িয়ে চলত, আর রাতের বেলায় তো কেউ পা বাড়ায় না। কিন্তু রাজু সাহসী ছেলে, সে বিশ্বাস করত না ভূত প্রেতে। তার ধারণা এইসব শুধুই গায়ের বুড়ো ঠাকুরমার বানানো গল্প। রাত তখন প্রায় 11টা। পূর্ণিমার আলো মৃদু ঝলমল করছিল। রাজু নির্ভীক মনে হাঁটতে লাগলো। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কুকুরের ডাক আর পাতা ঝরার শব্দ শোনা যাচ্ছিল। শ্মশানঘাটের কাছে এসে রাজু একটু ধীর হলো। জায়গাটা অন্ধকার আর গাছগাছালিতে ঢাকা। হঠাৎ এক শক্তিশালী হাওয়া বইল, আর গাছের পাতাগুলো অদ্ভুতভাবে ঝরঝর শব্দ করল। রাজু মনে মনে হাসল, এইসব হাওয়া পাতার আওয়াজে মানুষ ভয় পায়। কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো যেন কেউ পেছনে থেকে তার নাম ধরে ডাকছে। রাজু, সে থমকে দাঁড়ালো, চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে ভাবল, হয়তো কল্পনা। আবার হাঁটতে শুরু করলো, কিন্তু এবার স্পষ্ট শুনতে পেল পায়ের শব্দ, যেন কেউ তার পেছনে পেছনে আসছে। সে দ্রুত পেছনে ফিরে তাকালো। কেউ নেই, কিন্তু বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন মাটির সাথে কিছু পোড়া গন্ধ মিশে আছে। রাজু কিছুটা ভীত হলো। তখন সামনে থাকা বটগাছটার নিচে একটি সাদা কাপড় পরা ছায়া দেখতে পেল। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। রাজুর পা যেন আটকে গেল। সে নড়াচড়া করতে পারছিল না। হঠাৎ সেই ছায়া খুব কাছে এসে বলে উঠল, তুই এখানে কেন? রাজু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি তো শুধু আমার বাড়ি ফিরছি। ছায়াটা বলল, এই পথে রাতের বেলা কেউ আসে না। তুই সাহসী, তোর কোনো ক্ষতি করব না, কিন্তু তুই সাবধান হয়ে চলিস। এরপর রাজু দেখল, ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে দৌড়ে বাড়ি ফিরল। পরদিন সকালে সে বিষয়টা গ্রামের বয়স্ক লোকদের বলল। তারা জানালো, সেই জায়গায় অনেক বছর আগে এক মহিলা আত্মহত্যা করেছিল। তখন থেকে মাঝে মাঝে রাতের বেলা তাকে দেখা যায়। If you like my video, so subscribe me.